পাহাড় দখল ছাড়া ত্রিপুরা রাজ্যে ক্ষমতার আসনে বসা সম্ভব হবে না। এই ধ্রুব সত্যটা রাজ্য কংগ্রেস নেতৃত্ব এতদিন বুঝেও হয়তো না বোঝার ভান করত। ব্যক্তিগত স্বার্থে বাম মতব্যদের সাথে মিতালি করতেও দ্বিধাবোধ করত না একাংশ কংগ্রেস নেতৃত্ব। কিন্তু রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর পাহাড়ে নিজেদের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে চাইছে কংগ্রেস নেতৃত্ব, বিশেষভাবে মহারাজা প্রদ্যোৎ কিশোর। তারই প্রমাণ মিলল রবিবার রাজ্যে প্রথমবার আদিবাসী কংগ্রেসের র্যালি ও সম্মেলনের সূচনার মাধ্যমে। বাম আমলে রাজ্য কংগ্রেস ছিল ছন্নছাড়া। রাজ্যে দীর্ঘদিন প্রধান বিরোধী দল হিসাবে কংগ্রেস থাকলেও তেমনভাবে রাজনৈতিক পরিপক্কতা দেখাতে পারেনি তৎকালীন কংগ্রেস নেতৃত্ব। যদি অন্যভাবে বলা যায় তাহলে বলতে হবে ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে সিপিএমের সঙ্গে মিতালির পথেই হাঁটত একাংশ কংগ্রেস নেতৃত্ব। বাম নেতৃত্বও সফল হয়েছিল নরমে গরমে রাজ্য কংগ্রেসকে ম্যানেজ করতে, যার ফলে রাজ্যের শাসন ক্ষমতায় গত 25 বছরে ফিরে আসতে পারেনি কংগ্রেস। কিন্তু গত বিধানসভা নির্বাচনে ক্ষমতায় এসেছে বিজেপি রাজ্যে প্রায় 1 বছর ঘনিয়ে এসেছে ক্ষমতায় আসার। তারই মধ্যে যখন সারা দেশে লোকসভা নির্বাচনের আবহ আর লড়াই হচ্ছে নরেন্দ্র মোদী বনাম রাহুল গান্ধীর মধ্যে, ঠিক তখনই রাজ্যে ধীরে ধীরে রাজনীতির সলতে পাকাতে শুরু করেছে কংগ্রেস নেতৃত্ব। উল্লেখযোগ্য বিষয় হলো কংগ্রেস নেতৃত্ব এবার কিন্তু বিলক্ষণ বুঝতে পারছে পাহাড় দখল ছাড়া রাজ্যে ক্ষমতার মসনদে বসা সম্ভব হবে না। আর পাহাড়ে নিজেদের সংগঠন বৃদ্ধির ক্ষেত্রে তেমন একটা পদক্ষেপ নজরে পড়েনি রাজ্য কংগ্রেসের। তবে এবার কিন্তু কংগ্রেস ধীরে ধীরে নিজেদের উপজাতি সংগঠনের ব্যানারে সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে ঝাঁপিয়ে পড়েছে, যার প্রমাণ হলো রবিবার আগরতলার টাউন হলে শুরু হয় ত্রিপুরা প্রদেশ আদিবাসী কংগ্রেসের সম্মেলন, যা রাজ্যে প্রথমবারের মতো এবারই অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে এদিন সন্ধ্যায় কংগ্রেস ভবন থেকে একটি র্যালি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে টাউন হলের উদ্দেশ্যে পৌঁছায়। এই র্যালিতে অংশগ্রহণ করে উপজাতি পুরুষ মহিলা, অগ্রভাগে ছিল সেবা দলের কর্মীরা। এই সম্মেলনে অংশগ্রহণ করেছেন আদিবাসী কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।